আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো আমরা মোটামুটি বিজনেস কার্ড শেষ করলাম। ৪টা বিজনেস কার্ড আমরা করলাম, দেখলাম। আশা করি আপনারা সবাই বিজনেস কার্ডগুলো করেছেন এবং এর বাইরেও আপনারা আমি ৪টা করেছি দেখে আপনারা ৪টা বিজনেস কার্ডই করবেন তা না। আশা করি আপনারা আরও বেশি কিছু বিজনেস কার্ড করেছেন, সেগুলো প্র্যাকটিস করে গ্রুপে পোস্ট করেছেন। তো এই পর্বে আমরা দেখব মূলত কিভাবে আইডি কার্ড ডিজাইন করতে হয়। তো এইটা অ্যাকচুয়ালি আমি কেন বিজনেস কার্ডের পরে রেখেছি, কারণ ইটস অলমোস্ট সিমিলার টু বিজনেস কার্ড। আইডি কার্ড এবং বিজনেস কার্ডের কি বলবো, বলতে গেলে সাইজ এবং দ্য ওয়ে টু ডিজাইন মোস্ট অফ দ্য থিংস আর সেম। ওকে, সো এই জন্য আমরা বিজনেস কার্ডের পরপরই এখন আইডি কার্ড ডিজাইন দেখবো। বিলিভ মি গাইজ, যারা বিজনেস কার্ড করেছেন এখন আইডি কার্ড আপনাদের কাছে কিছুই মনে হবে না, খুবই সহজ মনে হবে। আমি দুটি আইডি কার্ড সিলেক্ট করে রেখেছি, আমরা দুটি আইডি কার্ড দেখব। তো একটি এখন দেখবো আমরা হচ্ছে এই কার্ডটি আজকে ডিজাইন করব। দেখেন আপনারা একটু সবাই, সুন্দর একটি কার্ড। এটা এভাবে গলায় ঝুলায় রাখা যায়। আইডি কার্ড মানে তো আপনারা বুঝি সবসময় যে অফিসিয়াল আইডি কার্ড হয়, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন বা কোনো গ্রুপ এইসবের আইডি কার্ড হয়। তো এইটা দেখতে পাচ্ছি একটা মক আপ করা সুন্দর ফিতা দিয়ে, বাট আমরা ডিজাইন করব শুধু যতটুকু ডিজাইন ততটুকু। ওকে, সো লেটস স্টার্ট। আমরা হচ্ছে এটা একটা ছবি সেভ করে নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ, এটা লিখে দিচ্ছি আইডি কার্ডস। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় আমি একটু উল্লেখ করি। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আইডি কার্ড ডিজাইন শুরু করছেন কিন্তু সাইজের বিষয়ে বলতেছেন না, সাইজটা কি হবে? গাইজ সাইজটা হচ্ছে এইটা একটু ভ্যারি করে বা অনেকে ইচ্ছা মতো করে, অনেকে একটু লম্বা দেয়, অনেকে একটু মানে প্রস্থ করে, অনেকে একটু ছোট করে, এটা এরকম হয়। বাট অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড সাইজ বা এভারেজ সাইজটা কি, এটা আমরা গ্রাফিক রিভারের কিছু কাজ দেখলেই অ্যাকচুয়ালি বুঝে ফেলতে পারবো। আমাদের একদম মানে সব সময় সবাই কততে করে এটাই যে হয় তা না, এক একজন কিন্তু এক এক রকম করে। আপনি কারোটার সাইজ ধরে বুঝতে পারবেন না, দেখবেন একটু ছোট একটু বেশি এরকম, কারণ জিনিসটা ছোট এই জন্য সহজে আয়ত্ত করা যায় না। আমরা এইটার সাইজটা একটু দেখি, এটা সাইজ কত, 2.13 বাই 3.39। ওকে, সো এইটা একটা মানে সাইজ, মানে স্ট্যান্ডার্ড সাইজ হিসাবে নেওয়া। তো আবার আরেকটা ডিজাইন আমরা দেখবেন একটু অন্যরকম। ওকে, সো লেটস ডু দিস। আমরা এই সাইজেই এটা করবো, যেহেতু এই সাইজে এটা দেখতেছি 2.13 বাই 3.39। ওকে, আচ্ছা আরেকটা বিষয় একটু তাও আবার বলি, যদি আপনাদের মনে হয় যে না আমি আইডি কার্ডের সাইজগুলো কী হয় একটু জানতে চাই, জাস্ট গুগল করেন যে আইডি কার্ড ডিজাইন সাইজেস, লিখলে দেখবেন আপনার আইডি কার্ডে কী ধরনের সাইজ ডিজাইন করা হয় সেগুলো চলে আসবে। আপনি ওইখান থেকে যে কোনো একটা পিক করে ডিজাইন করতে পারেন। ওকে, অনেক সময় ক্লায়েন্ট বলে দেয় যে আমার এত বাই এত সাইজেরই লাগবে। তো আসেন আমরা এই কার্ডটা আজকে ডিজাইন করবো। আমি সেভ করে নিচ্ছি, সেভ করে নিয়ে আমি আমার ইলাস্ট্রেটরে চলে যাই, ফাইল তৈরি করি। আমরা যেভাবে বিজনেস কার্ড ডিজাইন করেছি অলমোস্ট সেভাবেই আর্টবোর্ড নিতে হবে। তারপর আমি লিখছি আইডি কার্ড ডিজাইন, আমি এখানে সাইজটি দিয়ে দিচ্ছি। আমরা কত যেন দেখলাম, একটু দেখি আবার, 2.13 বাই 3.39। ওকে, নো প্রবলেম, 2.13 3.39 ডান। ওকে গ্রেট। সো এটার আর্টবোর্ড হবে দুইটা, যেহেতু আমরা ডাবল সাইডেড করতেছি। ব্লিড হবে 0.125, এইটা আমরা কমন রাখতে পারি, ব্লিডটা 0.125, এই যে এখানে দেওয়া আছে 0.25 ইঞ্চ। 25 ইঞ্চ এখানে কেন বলা হয়েছে, কারণ হচ্ছে ও লেফট এবং রাইট দুটা মিলে ধরছে এখানে। ওকে, এই জন্য আমরা ভাগ করলে 0.125 হবে। সো আমরা এটাই নিলাম, তারপরে কালার মোড সিএমওয়াইকে নিলাম, নিয়ে ক্রিয়েট। সো আমরা দুটি আর্টবোর্ড এখানে পেয়ে গেছি একটি ফাইলে। এটা হচ্ছে ফ্রন্ট আর্টবোর্ড, এটা হচ্ছে ব্যাক আর্টবোর্ড, ফার্স্ট আর্টবোর্ড, সেকেন্ড আর্টবোর্ড। সো আমরা একটু মার্জিনের কাজগুলো করে ফেলি। তো আমি আর্টবোর্ডটা সেট আপ করে নিলাম। আমরা যেভাবে বিজনেস কার্ড সেট আপ করি অ্যাকচুয়ালি অলমোস্ট সেভাবেই হয়ে গেল। আমরা 0.125 ইঞ্চ ব্লিড নিয়েছিলাম, সেই আকারে আমরা ভিতরে মার্জিন নিলাম, সেন্টার ডিফাইন করলাম, একটা ব্যাকগ্রাউন্ড শেপ দিলাম এবং সেমভাবে আমরা সেকেন্ড আর্টবোর্ডটাও করে নিলাম। তো এইটা আপনারা অলরেডি জানেন, এই জন্য আমি এইটা দেখাচ্ছি না, বারবার বিরক্ত করতে চাচ্ছি না, অলরেডি এইটা আপনাদের করাও হয়ে গেছে। সো আমরা আইডি কার্ডটা এখানে প্লেস করে দিলাম, ফাইল থেকে একটু ছোট করে নেই, ছোট করে এই রকম করে নিলাম। এবার আসি আমরা এখানে, দেখেন
এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, রাইট? এখানে ইনফরমেশনগুলো আছে। আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এইখানেও কিছু ইনফরমেশন আছে। তো আমরা ফ্রন্ট সাইডটা আগে করি। তো ফ্রন্ট সাইডটা আগে আমরা একটু কি করব, আমরা একটু লোগোটা বানাই। এখানে দেওয়া আছে এক্স বিজনেস স্লোগান হিয়ার, এটা একটা ডামি লোগো। আমরা এই ডামি লোগোটা বানাবো, যেটা আমরা সবসময় করি। তারপর আমরা এই শেপ ইমেজটা করব, তারপর এখানে ইনফরমেশনগুলো দিব, নিচে শেপটা বানাবো। ওকে, লেটস ডু ইট। আমরা এইটাকে একটু লক করে নেই, আমাদের কাজের সুবিধা হবে। Ctrl+2 দিয়ে লক করে নিলাম। এরপরে আমি এখানে এক্স দিচ্ছি, এক্স দিয়ে এক্সটার ক্যারেক্টার আমি একটু ফন্ট চেঞ্জ করে দিই। এটা আমি হচ্ছে, আমরা একটু দেখি কি ফন্ট ইউজ করা হয়েছে এই ডিজাইনে, এই ডিজাইনে, এই ডিজাইনে। রোবোটো, ওকে, নো প্রবলেম, আমরা রোবোটো ইউজ করি। আমরা এখান থেকে রোবোটো বোল্ট, ওকে। সো রোবোটোটাই আমরা এখানে ইউজ করি। আমরা এটাকে ব্ল্যাক করে দিচ্ছি একদম, সবচেয়ে মোটা যেটা। ডান। এরপরে আমাদের হবে উপরে লেখা বিজনেস, তারপরে হবে স্লোগান হিয়ার। ওকে, আচ্ছা। এরপরে আমি বিজনেসে এখানে বড় করে দিচ্ছি, দুইটাকে ধরে আমরা প্যারাগ্রাফ থেকে লেফট অ্যালাইন করে দিচ্ছি। ওকে, সো এই তো আমাদের লোগোটা হয়ে গেল। আমরা একটু দেখি, একটা ডামি লোগো, এটা নিয়ে এত রাজনীতির কিছু নাই। রাজনীতি আমরা করবো না, রাজনীতি পছন্দও করি না। সো এইটাকে আমরা রেগুলার করে দিচ্ছি। ডান। এবার এইটা আমরা রেড করে দেই, একটু চ্যাপটা করে দেই, আইড্রপার দিয়ে রেড করে দিচ্ছি। এগুলো যা আছে তাই থাকবে। Ctrl+G, গ্রুপ করে দিলাম। সো একটা ডামি লোগো, আমরা এখানে এত বেশি পেঁচানোর কিছু নাই, ছোট করে দেই। ডান। এবার আসেন আমরা এই শেপটা বানাবো। এই শেপটা খুব সহজে, আপনারা হয়তো ফার্স্টে চিন্তা ভাবনা করতেছেন পেন টুল দিয়ে ধূপধাপ বানায় ফেলবেন, কিন্তু না, এটা পেন টুল দিয়ে বানাবো না আমরা। এটা পেন টুল দিয়ে করা উচিত হবে না। কেন না? কারণ আমাদের পেন টুল দিয়ে করলে আমি এইখানের উইথটা, এখানের উইথটা, এখানের উইথ, এখানের মানে হাইট, এই হাইটগুলো কিন্তু সিমিলার রাখতে পারবো না, সিমিলার হবে না। ঠিক আছে? সো আমরা যেটা করতে হবে, আমরা একটু এদিক সেদিক যেন না হয়, সেই জন্য আমরা একটু শেপ দিয়ে করব কাজটা। একটা শেপ বানিয়ে নিচ্ছি, এটার অনেকগুলো কপি বানিয়ে নিচ্ছি। একটা কপি বানিয়ে নিলাম, এই একটা কপি বানিয়ে নিলাম। কয়টা লাগবে? 1 2 3 4টা লাগবে। আরেকটা নিচ্ছি, আরেকটা নিচ্ছি। কেন নিচ্ছি এটা আপনারা বুঝবেন, বা এতগুলো দরকার নেই, একটা নিলেই হবে। এবার আসেন, আমরা এটা তো বাইরে থাকবে, এইটা মাঝ বরাবর একদম নিচে নামবে। এই যে দেখেন, এই শেপটা মাঝ বরাবর নিচে নামবে। ফাইন, আমরা এই শেপটার কালার পিক করে নিলাম, আইড্রপার দিয়ে এই কালারটা পিক করে নিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টু আমরা মাঝ বরাবর রাখবো, অবশ্যই অবশ্যই অবশ্যই। সেন্টার ডিফাইন করলে কত উপকার হয় দেখতে পাচ্ছেন। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই দুইটা পয়েন্ট, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে ডাউন অ্যারো যতটুকু নামানো প্রয়োজন মনে হচ্ছে ততটুকু আমি নামায় দিব। এই তো, ডান। এরপরে আমার এই সেম শেপটা এদিকে আরেকটা লাগবে। তো আমি একটা কাজ করি, আমি এখন এইটাকে আরেকটা কপি করে নিব। আমি এখানে অলটা ধরে এখানে একটা কপি করে নিলাম, এই বরাবর এখানে রেখে দিলাম। দেখছেন কিভাবে মিলে যাচ্ছে? এটা কিন্তু মিলতো না, আমরা যদি পেন টুল দিয়ে না করতাম এটা মিলাইতে পারতাম না, বিলিভ মি। এবং এটাকে ছোট করে দিচ্ছি, এইটুকুই হবে, জাস্ট এবারে উপরের দিকে যাবে, রাইট? সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট উপরে তুলে দিচ্ছি যতটুকু মনে হচ্ছে। হ্যাঁ, এতটুকু হলেই গুড এনাফ। আচ্ছা, ডান। এবার আমার আরেকটা শেপ লাগবে, আরেকটা শেপ এখানে অলটা ধরে কপি করে নিয়ে আসি, এখানে বসাই। এইটা আবার একটু উপরে যাবে। সো আবার ডিরেক্ট সিলেকশন টুল আগে একটু ছোট করে নেই, এটার উইথটা এইদিকে ছোট করে এই বরাবর মাঝ বরাবর করে নিচ্ছি। এবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই পয়েন্ট সিলেক্ট করে আমি এই তো একটু জাস্ট উপরের দিকে নিয়ে গেলাম। দেখছেন 3D একটা ইফেক্ট চলে আসলো কিন্তু। ফান, এটাই হচ্ছে মজা, শেপ দিয়ে অনেক কিছু করা যায়। একটু কালার চেঞ্জ করে দেই, এখন একদম রিয়েল 3D একটা ভাব চলে আসছে, যদিও 3D না। তারপরে আবার আরেকটা কপি করে নিয়ে আসি এই বরাবর। দেখছেন কিভাবে বরাবর কাজ করতে হয়? আবার এটাকে ছোট করে দেই এই পর্যন্ত। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে একদম উপরে। ওকে, এবার এটা একটু পিছনে যাবে নাকি? না, এটা একটু নিচে আসবে। আমরা এটার হাইটটা একটু বাড়িয়ে দিতে পারি, যেহেতু এটা একটু নিচে দেখাচ্ছে। বা একটা কাজ করতে পারি আমরা,
এইটার হাইটটা একটু এখানে বাড়িয়ে নিতে পারি এই পর্যন্ত। এরপরে আমরা যদি নেই তাহলে দেখি, দুটাকে একসাথে নিতে হবে। হ্যাঁ, এবার একটু আমার বাড়তি অংশ এখানে দেখা যাচ্ছে, যেটা এখানে ছিল, রাইট? এটা একটু বড়, মানে একটু বড় রাখছে, আমরা রাখলাম, সমস্যা নাই। ডান, শেষ কিন্তু আমাদের কাজ। এবার আমাদের যেটা করতে হবে, এখানে একটু বাড়তি মনে হচ্ছে না? বাড়তি থাকবেই, আমরা এটা পরে ঠিক করে নিব এটাকে। আচ্ছা, এবার আমরা এইখানে আমাদের সার্কেলে ইমেজ বসাতে হবে, সার্কেল বসাতে হবে। আমরা এখানে একটা সার্কেল বসিয়ে দিচ্ছি, এখান থেকে সার্কেল নিয়ে শিফট ধরে একটা সার্কেল নিব। আচ্ছা, বেশি বড় হবে? হ্যাঁ, মোটামুটি একটু বড় হবে। সো এটাকে আমরা এখানে মাঝ বরাবর এইরকম করে দিতে পারি, এটা লুকস ফাইন। এটার আর একটা কপি করতে হবে, এটার কালারটা চেঞ্জ করে দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে আমি একটু ছোট করে দিচ্ছি, এটার কালার করে দিচ্ছি আমি রেড। এইখানে আমি একটা ছবি মাস্ক করে দিব, ঠিক আছে? আচ্ছা, ছবি আমার ডাউনলোড করা আছে, আমি একটু পরে মাস্ক করি। আসেন আমরা বাকি কাজগুলো শেষ করি। তারপরে এখানে দেখতে পাচ্ছি নাম, ডেজিগনেশন, আইডি, এগুলো লিখে ফেলি। একটা কাজ করে আমরা আরও সহজ করার জন্য আমরা এইখানে দেখে দেখে লিখে ফেলি, বারবার এখানে আসা লাগে। সো আমি এখানে লিখে ফেললাম, ধরেন আব্দুল কাদের, গ্রাফিক ডিজাইনার, শেষ। এইটুকু লেখা আমি পরে ঠিক করব, জাস্ট এখানে যেটা করতেছি কি লেখা সেটা একটু দেখে নেওয়ার জন্য, ওকে? পরে আমরা ওইখানে নিয়ে ঠিক করব। আবার এটাকে অল্টা ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, এখানে দিচ্ছি এবার আইডি। আইডি কি হবে? একটা ট্যাব দিয়ে লিখতে হবে। এটা অবশ্য লেফট অ্যালাইন করতে হবে, এর সেন্টার আছে, লেফট অ্যালাইন করে দিচ্ছি। আইডি একটা একটা ট্যাব দিলাম, কিবোর্ড থেকে ট্যাব ট্যাব দিলে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দূরে যাবে, রাইট? সো আমরা একটা ট্যাব না দুইটা ট্যাব দিতে পারি, দুইটা ট্যাব দিয়ে এখানে লিখতে পারি ধরেন একটা সামথিং, একটা ডিজিট, ওকে? এটাই আইডি। তারপরে হচ্ছে এখানে ব্লাড, ব্লাড দিলাম, দুইটা, একটা ট্যাব দিলাম, একটা ট্যাব দিয়ে এখানে দিতে পারি আমরা এ পজিটিভ, আমার ব্লাড গ্রুপে এ পজিটিভ, মজার বিষয়, মিলে গেছে। আচ্ছা, জয়েন দিয়ে আবার এখানে দিয়ে এই তো। তারপর আবার এখানে কি হবে? 010221 সামথিং এরকম কিছু একটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি এক্সপায়ার, আপনার একটা কথা মনে রাখবেন, এইসব কার্ডে কিন্তু একটা এক্সপায়ার ডেট থাকে অলওয়েজ, কিন্তু এটা লাইফ টাইম কার্ড হয় না এগুলো, ওকে? সো 022020 এরকম করে দিলাম, 10 বছরের এক্সপায়ার দিয়ে দিলাম। এই লেখাগুলো আমরা এখানে লিখে নিচ্ছি, কারণ ওইখানে নিয়ে আবার লিখতে, মানে বারবার এখানে আসতে হবে, ওইটা আমি চাচ্ছি না, দ্যাটস ওয়াই, আর কোনো রিজন নেই এখানে। এটার অলটা ধরে কপি করে নিয়ে আসলাম, এখানে আবার ইমেল, ফোন লাগবে, ফোন ট্যাব দিলাম, ট্যাব দিয়ে এখানে দিচ্ছি আমরা তো জানি কত দেই, +880123456789, রাইট? আবার ইমেল দিলাম, ইমেল দিয়ে ট্যাব দিলাম, ট্যাব দিয়ে কোলন দিলাম, নেম অ্যাট domain.com, শেষ। সো এই কন্টেন্ট লেখাগুলো আমরা এগুলো তো কপি করতেছি, এগুলো এইভাবে রাফলি লিখে নিয়ে আসলে আমার জন্য এখন কিন্তু এখানে খুব ইজি হবে। আমার এখানে আর কিচ্ছু নাই, আমি এখন খুব ইজিলি এখানে সেট করতে পারবো। ফার্স্ট অফ অল আমার এই টেক্সটগুলোর ফন্ট হবে হচ্ছে রোবোটোই দেওয়া, কিন্তু আমি একটা জিনিস দেখতেছি, এটা কিন্তু রোবোটো ফন্ট না। এখানে কি অন্য কোনো ফন্ট মেনশন করছে? ও, রোবোটো স্ল্যাব, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমার মনে হচ্ছিল যে এটা মিলতেছে না ফন্ট। আচ্ছা, রোবোটো স্ল্যাব আমার কাছে আছে কিনা একটু চেক করি। স্ল্যাব, হ্যাঁ আছে। আমি আমার এটা খুব আগে অনেক ব্যবহার করতাম এই ফন্ট। নামটা বড় হাতের হবে, মানে অল ক্যাপ হবে, নামটাকে হাইলাইট করে অল ক্যাপ করে দিচ্ছি। এই ইনফরমেশনের বিষয়গুলো কিন্তু আপনারা খুব যত্ন সহকারে করবেন। এইখানে দয়া করে তাড়াহুড়া করবেন না, নষ্ট করবেন না, চ্যাপটা করে ফেলবেন না। আর যদি কোনো কিছু ছোট করা লাগে, নাম্বার বা ডিজিট দিয়ে ছোট করেন, অ্যাডজাস্ট করেন, বাট একটু, মানে একটু যত্ন সহকারে, মানে এটা নিয়ে মানে তাড়াহুড়া করেন না। 10 সাইজের আমরা একটা স্পেস দিয়ে দিতে পারি, এখানে রাখি নাম। এইটাও আমি সেন্টারে নিয়ে আসবো, সেন্টারে নিয়ে এসে একটু ফন্টের নাম হবে স্ল্যাব, এইটা রেগুলারটা করে দিব, কত আছে? 9 দরকার নেই, আমি 7 করে দিচ্ছি। 7 কি বেশি ছোট মনে হচ্ছে? 7 বেশি ছোট মনে হলে আমরা বাড়ায় দিতে পারি, দাঁড়ান ট্যাব দিয়ে আগে এটা সোজা করি। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা 7 না,
8 করলে না, 8 দরকার নাই, 7 লুকস গুড অ্যান্ড 7 ইজ স্ট্যান্ডার্ড। এখানে এটা এরকম সাইজেরই হবে। জাস্ট ফোন নাম্বার এবং দাঁড়ান এটা কিভাবে অ্যালাইন করছে, হ্যাঁ এটা সেন্টার অ্যালাইন করছে, সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। ডান, এটাকে সেন্টারে নিয়ে আসলাম, একটু উপরে রাখলাম। আচ্ছা এখানে আমি এখন যেটা করব, ফোন নাম্বারটা বোল্ড করে দিব, রেড করে দিব, রাইট? সো ফোন নাম্বারটা বোল্ড 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 বোল্ড, ইমেলটা বোল্ড বোল্ড। কালার কি হবে আইড্রপার দিয়ে, এই যে রেড কালারটা নিয়ে নিলাম। এইটার কালার কি হবে আইড্রপার দিয়ে, এই যে রেড কালারটা নিয়ে নিলাম। ডান। আচ্ছা এরপরে আসেন আমরা এখানে শেপ দিব, যে নিচে দুইটা শেপ হবে 2 কালারের। সো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল নিচ্ছি, এই যে এই বরাবর একটা নিলাম, এইটাই অলটা ধরে কপি করে আরেকটা নিয়ে নেই। ওকে, এরপর আমি এইটাকে আইড্রপার দিয়ে এইখানে কালার পিক করে দিলাম, এইটাকে আইড্রপার দিয়ে এইখানে কালার পিক করে দিলাম। ডান। আচ্ছা এবার আমরা একটু এখানে বাঁকা হবে, দেখছেন? তো এই বাঁকাটা করব কিভাবে, দেখেন এই বাঁকাটা কি সুন্দর মিলায় দিছে না? এইভাবে মিলায় করতে হবে আমাদের, এটা আমরা কিন্তু মানে তাড়াহুড়া করলে হবে না। সো এটা কিভাবে করব, এটা করব এই যে এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই পয়েন্টটা একটু একটু ছোট করব। আমরা একটা স্টেপ এটাকে বামে নিব, একটা স্টেপ এটাকে ডানে, না এটা বেশি ছোট হয়ে যায়, আমার কিবোর্ড ইনক্রিমেন্ট অনেক বেশি, কিবোর্ড থেকে আমি যখন লেফট দেই বা রাইট দেই এটা একটু বেশি চলে যায়। এটা এডিট, এডিট থেকে প্রেফারেন্স, সরি ফাইল, ফাইল থেকে প্রেফারেন্স বা সেটিংস অপশন আছে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায়, এই যে আমাদের এখানে হচ্ছে এই প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে এখানে গাইডস, গ্রিড, ইউনিট, এখানে আপনি কিবোর্ড ইনক্রিমেন্ট মানে একটা স্টেপে কতটুকু যাবে কিবোর্ড থেকে দিলে সেটা এখানে ডিফাইন করে দেওয়া যায়। আমারটা একটু বেশি, এই যে দেখছেন অনেক দূর চলে যায়। সো আমরা এটা ঠিক করে নেই, আমরা এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে 1 2 3 4 5 6 সেম এটা এরকম হবে 1 2 3 4 5 6। ওকে করলাম। এখন এইটা কিন্তু একটু ছোট মনে হচ্ছে, রাইট? এইটা ছোট হয়ে গেছে। আবার এটারে এখন আরেকটা কাজ করব, ঠিক করার ওয়ে বলি। এখন দেখেন এটা সিলেক্ট করে 1 1 দেখেন একদম এক্স্যাক্টলি এখন সমান না, এটা গ্যাপটা, এটার গ্যাপটা কিন্তু এখন কোনোভাবেই নষ্ট হয় নাই। সো এইটাই হচ্ছে ওরা এখানে করছে, উপরেরটা আবার একটু বড় রাখছে আর নিচেরটা একটু ছোট। সো আমরা একটু ছোট করতেই পারি, সমস্যা কি, সমস্যা নাই। আমরা একটু ছোট করে দিলাম, ছোট বলতে আমি নিচে নামায় দিলাম, হ্যাঁ, কারণ আমার এই রেশিওটা সমান রাখতে হবে। এই যে উপরে যা যতটুকু আমার স্পেস, নিচে অতটুকু স্পেস। আমি যদি এটাকে এভাবে ধরে কমাই, দেখেন এই যে স্পেসটা কিন্তু ঠিক থাকে না। সো আমি জাস্ট এটাকে নিচে নামিয়ে দিচ্ছি যাতে করে রেশিওটা ঠিক থাকে। ওকে, আরেকটু নিচে নামাই, ওটা একটু বেশি ছোট মনে হতে হবে। ওকে, আরও নিচে নামাইতে হলে এটাকে একটু এভাবে দিতে হবে, এই তো। সো আই থিঙ্ক বেশি নিচে নেমে গেছে, দ্যাটস গুড, রাইট? ওকে, সো এই হচ্ছে আমার ডিজাইন। এখন আমরা যেটা করব, ও সরি, এখানে আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে, নামটা বোল্ড হবে এবং নামটা রেড হবে। ডান। এবার আমাদের এখানে একটা ছবি বসতে হবে, একটা ভদ্রলোকের ছবি আমি নিয়ে আসি ফাইল থেকে, প্লেসে গিয়ে একটা ভদ্রলোকের ছবি লাগবে, একটা ভদ্রলোকের ছবি, কোথায় 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 একটা ভদ্রলোকের ছবি, এই তো পেয়ে গেছি। যদিও এটা আমি না, বাট এটা একটা সুন্দর ছবি। সো আমি শিফট অল্টার ধরে ছোট করতেছি, এখানে বসাবো, মাস্ক করে দিতে হবে যেহেতু। এবং আমরা জানি মাস্ক করার জন্য আমাদের শর্ত হচ্ছে আমরা ছবিটা পিছনে যাবে, শেপটা উপর আসবে। সো আমি এটাকে পিছনে দিচ্ছি, এটাকে ধরে কন্ট্রোল দিয়ে লেফট ব্র্যাকেট লেফট ব্র্যাকেট লেফট ব্র্যাকেট লেফট ব্র্যাকেট, এই তো। এরপরে আমি এটা ধরলাম, দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ডান, ছবি চলে আসলো। সো ছবি আমার অ্যাড হয়ে গেল। সো ডিজাইন কিন্তু ডান। ওকে, আচ্ছা এই শেপটা আমাদের দরকার নেই, এটা আমরা যেই দরকারে নিয়েছিলাম সেটা ডান, সেটা আমাদের লাগবে না। আরেকটা জিনিস করতে পারি, সবগুলোকে ধরে একটু উপরে দিয়ে দিতে পারি, এখানে আমার অনেক গ্যাপ আছে, নামের কাছে আইসা পারাপারি করার দরকার নাই। এই
শেষ, ফ্রন্ট সাইজটা আমাদের শেষ, মেইন কাজ কিন্তু আমাদের শেষ। এবার আমরা ব্যাক সাইডটা করব, আসেন। তো ব্যাক সাইডটা করার জন্য আমি যেটা করতে পারি, ব্যাক সাইডে আমাদের আসলে লোগোটা লাগবে। লোগোটা অলটা ধরে কপি করে এখানে নিব, একদম সেন্টারে লাগবে, সেন্টারে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে তিনটা ডামি টেক্সট লাগবে, এখানে চেক সাইন লাগবে, আর কিউআর কোড লাগবে, এগুলো লাগবে, রাইট? সো আসেন আমরা ফার্স্ট অফ অল এই টেক্সট চেক সাইন করে ফেলি। টেক্সট আমরা দিব হচ্ছে ডামি টেক্সট। তো ডামি টেক্সট দেওয়ার জন্য প্যারাগ্রাফ আমাকে আগে টাইপোগ্রাফি ঠিক করে নিতে হবে ক্যারেক্টার থেকে। সো আমি ঠিক করে নিই এটা কি টেক্সট হবে, এটা রোবোটো স্ল্যাব হবে নাকি দেখি। ছোট টেক্সটগুলো রোবোটো স্ল্যাব দিলে না ভালো লাগে না, রাইট? রোবোটো স্ল্যাব দেয় নাই উনি, গুড। আচ্ছা, তো আমি এখন যেটা করব, এখানে হচ্ছে ক্যারেক্টার থেকে রোবোটো স্ল্যাব না রোবোটো দিব, জাস্ট রোবোটো। এবং ফন্ট সাইজ 7, বোল্ড হবে না, রেগুলার হবে। একটা রেগুলার প্যারাগ্রাফ ফন্ট সাইজ যা হয় তাই আমরা সেট করব। এখানে করা শেষ। এবার আমি কিটিতে ক্লিক করে এখানে ড্র্যাগ করলে এরকম প্যারাগ্রাফ টেক্সট চলে আসবে, এই যে ডামি প্যারাগ্রাফ চলে আসছে। আমার এখানে কি দরকার, আমার এখানে 2টা লাইন দরকার জাস্ট, ওকে? এরকম 2টা লাইন দরকার, 2টার বেশি কিন্তু লাগবে না। আমরা এই পর্যন্ত নিয়ে একটা ফুল স্টপ দিয়ে দিই, বাকিগুলো ডিলিট করে দিই। ডান, আমার 2টা লাইন হয়ে গেছে। আমি একটু ছোট করে দিই এরিয়াটা, ডান। সো এইটা কিন্তু এভাবে করতে হবে, এইটা অন্য কোনোভাবে করতে যায় না, অন্য কোনোভাবে করলে ভালো লাগবে না। আমার মনে হয় এটাকে আরেকটু ছোট টেক্সট দিতে হবে, সাইডে আমাদের আইকনও হবে যেহেতু। তো আমরা এটাকে আরেকটু ছোট করে দেই। আচ্ছা, এটাকে আমরা একটু রাইটে দিলেই হয়, এত ছোট করার প্রয়োজন নেই। আমরা আরেকটু রাইটে দেই, আমরা এই পর্যন্ত দিতেই পারি। তারপর আমরা এখানে হচ্ছে ইয়ে দিব, হ্যাঁ ও তাই করছে, এখানে আমরা চেক সাইন দিব। সো লেটস ডাউনলোড এ চেক সাইন। আমরা এখন ফ্ল্যাট আইকনে চলে যাব, flaticon.com। এখান থেকে আমরা একটা চেক সাইন ডাউনলোড করে নিচ্ছি। চেক কি, চেক লিখলেই চলে আসবে, সো সমস্যা নাই। এই যে এটাই নেই আমরা, সিমিলার এক্স্যাক্ট এখন হয়তো পাওয়া যাবে না। ডাউনলোড কালেকশন ইপিএস খুঁজলে পাওয়া যাবে, কিন্তু এখন আমরা এটা দিয়ে কাজ করি। ফাইল থেকে প্লেসে গিয়ে চেক, প্লেসড, ডান। ছোট করে দেই, কালার হবে রেড। ওকে, আচ্ছা এরপর আমরা এটাকে নিচে আরেকটা কপি করব, সেটার কালার হবে কালো, তারপর আরেকটা হবে লাল। এটা খুবই সহজে এই কাজটা হয়ে গেছে। অলটা ধরে আরেকটা কপি করলাম, অলটা ধরে আরেকটা কপি করলাম, ডান। এবার এটার কালারটা হবে কালো। এই তো আমাদের কাজ অলমোস্ট ডান। আমরা এগুলাকে গ্রুপ করে দিতে পারি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। তো আমি এগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম এখান থেকে। কি বলে যেন এটাকে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার দিয়ে আমরা একটু গ্যাপ রাখি, পরবর্তীতে যদি আমাদের গ্যাপ না লাগে আমরা আরেকটু স্পেস দিব এখানে, ওকে? আচ্ছা, আমাদের কিউআর কোড ডাউনলোড করা ছিল, তো যদি আমাদের কিউআর কোড আর দরকার নেই, আমরা একটা কিউআর কোড নিয়ে নিই ফাইল থেকে, প্লেসে গিয়ে আমাদের একটা কিউআর কোড করা ছিল, এই তো পেয়ে গেছি। সো এটাকে আমরা এখানে প্লেস করলাম। এইটার আমরা একটু কালার টালার চেঞ্জ করে নেই, এই যে ও যেরকম করছে বাইরে একটা বর্ডারের মতো দিছে, আমরা একটু বাইরে নিয়ে যাই। এটাকে নিয়ে গিয়ে এটাকে ফার্স্ট অফ অল আনগ্রুপ করি, আনগ্রুপ করে আমি এটা সিলেক্ট করে এটার একটা স্ট্রোক দিয়ে দেবো রেড, যেটা ও করছে, হ্যাঁ। এবং এটার স্ট্রোকটা আমরা একটু কমায় দিচ্ছি, এত বেশি স্ট্রোক দিব না, এই তো। সো ও বেশি একটা ইয়ে করে না, অ্যাকচুয়ালি কিউআর কোড নিয়ে বেশি ইয়ে করা ঠিক না, মানে কালার চেঞ্জ করা এটা সেটা অনেক কিছু অনেকে করে। এটা একটু ক্লিন রাখা উচিত, কারণ আলটিমেটলি এটার উদ্দেশ্য কি, মোবাইল থেকে রিড করবে, রাইট, স্ক্যানার দিয়ে। সো এটা যদি বেশি কালারফুল বা এত বেশি ঢং করি আমরা এটা নিয়ে, তখন কিন্তু মানে এটা রিড করতে অনেক সময় সমস্যা হয়, অনেক সময় এটা রিড হয় না। সো কিউআর কোডটা আমরা এভাবে বসিয়ে দিলাম। আমরা যেভাবে বিজনেস কার্ডে কিউআর কোড দিয়ে কাজ করেছি এখানে অলমোস্ট সেমভাবেই দেখলাম।
আর এবার আসেন আমরা নিচের আমাদের যেই আর কাজ অলমোস্ট শেষ, আমরা নিচে যেই কাজটুকু দেখবো সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস, নাম্বার, আর হচ্ছে এখানে সিগনেচার। তো এইখানে এই জিনিসটা খুবই সহজ, এটা কঠিন কিছু না, এটা আপনারা অলরেডি পারেন। সো তারপর আমি একটু করে দিই, তা না হলে মনে করবেন যে আমি পারি না। ঠিক আছে, সো আমি এখানে এইটা নিয়ে আসি, এটা অলটা ধরে কপি করে এখানে নিয়ে আসি। সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। এটার কালার আমি নর্মাল করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। এইখানে হবে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। ওকে, আমি এটাকে অল ক্যাপ রাখবো না, ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এটার ফন্ট সাইজ ছোট হবে 7 করে, না 7 বেশি ছোট, হ্যাঁ, এটাকে আমি 8 করে দিলাম। আর নিচে এখানে কি হবে, ফোন নাম্বারটা হবে, রাইট? সো 00012345678 9 সামথিং একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমি একটু লাইন হাইটটা বাড়ায় দিচ্ছি। কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ডাউন অ্যারো, কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ডাউন অ্যারো। আমি এরকম অনেক কিছু কিবোর্ড শর্টকাট মাঝে মধ্যে নতুন নতুন আনবো, বলবো। একসাথে সব কিবোর্ড শর্টকাট আপনাদের দেখাবো না, তাহলে আপনারা আস্তে আস্তে ধরতে পারবেন সব কিছু। এই দুইটা লাইনের মাঝখানে আমি গ্যাপটা দিচ্ছি কিভাবে, অল্টা ধরে কিবোর্ড থেকে ডাউন অ্যারো, দেখছেন একটা গ্যাপ বাড়লো। আবার যদি অল্টা ধরে কিবোর্ড থেকে আপ অ্যারো দেই, গ্যাপ কমলো। এভাবে আপনারা গ্যাপ কমাইতে বাড়াতে পারবেন। সো আমি একটু বাড়ায় নিচ্ছি, কারণ আমার এখানে মাঝখানে একটা লাইন হবে, আমি আরেকটু বাড়ায় নিই। ওকে, এবার এবার আমি এটাকে বাম পাশে এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে অল্টা ধরে কপি করে বাম পাশে দিয়ে দিচ্ছি। এইখানে আমার নিচে হবে কি, নিচে হবে ইউর সিনসিয়ারলি, একটা সিগনেচারের জন্য ইউর সিনসিয়ারলি, এখানে একটা সিগনেচার হবে, রাইট? তো আমরা সিগনেচারের জায়গাটা কি বলো, মানে এখানে হচ্ছে আমরা হাইট কেটে দিই। আচ্ছা, শেষ। এখন আমার এখানে একটা লাইন লাগবে, লাইনটা এখানে আসবে। তারা মানে এগুলা এত সময় নষ্ট করে লাভ নেই, লাইন টেনে দিচ্ছি। আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, একটা 1 পয়েন্টের একটা লাইন জাস্ট। ওকে, সো এইটা আর এই লাইনটাকে আমরা অ্যালাইন করে দিতে পারি চাইলে, এই যে হালকা অ্যালাইন করে দিলাম। একটু উপরে তুলে দেই, এইটাও দুইটা স্টেপ উপরে তুলে দিলাম। এখন আমার এই লাইনটা কপি করতে হবে, অল্টা ধরে আমি এই লাইনটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে সেম লাইনে রাখবো। দুইটা লাইন আমার এখানে বানানোর দরকার নেই। আরেকটা কাজ করতে পারি, একটু বেশি থিক মনে হচ্ছে, একটু থিন করে দেই। থিক মনে হচ্ছে বেশি, একটু থিন, সরি বেশি থিন করে ফেলছি, সরি সরি সরি। আই থিঙ্ক আই থিঙ্ক আই থিঙ্ক আই থিঙ্ক আই থিঙ্ক দিস ইজ ওকে। মানে অত বেশি এটা ঠিক করার দরকার নেই, রাইট? আচ্ছা, এবার আমি এখানে একটা সিগনেচার দিতে হবে। এখন সিগনেচার তো আমার এরকম বানানো নাই, আমরা জাস্ট একটা সিগনেচার টাইপের ফন্ট দিয়ে কিছু লিখে দিতে পারি। যেমন আমি এখানে লিখলাম, ধরেন আব্দুল কাদের, আমার নামটা লিখে আমি এইটাকে একটু সিগনেচার টাইপের ফন্ট দিয়ে এখানে বসায় দিই। এই সিগনেচার টাইপের ফন্টগুলোকে বলা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। স্ক্রিপ্ট ফন্ট, কন্ট্রোল টি দিয়ে আমি ক্যারেক্টার অপশনটি আনি, এখানে স্ক্রিপ্ট ফন্ট, পেঁচানো গোছানো একটা ফন্ট দিয়ে, সাপোজ এইটাই হচ্ছে আমার সিগনেচার, দিয়ে দিলাম সিগনেচার। ওকে, আচ্ছা, যদিও এটা আমার সিগনেচার না, আপনারা আবার আমার এই সিগনেচার মনে করে এটা দিয়ে আমার ব্যাংকে চলে যায় না, যদিও আমার ব্যাংকে এই সিগনেচার না। আচ্ছা, এবার আমাদের এখানে একটু উপরে তুলতে হবে এটাকে, কারণ কারণ হচ্ছে আমাকে নিচে এই শেপটা দিতে হবে, রাইট? সো আমি দুইটা শেপকে নিলাম, নিয়ে আমি অল্টা ধরে ড্র্যাগ করে এইখানে শেপটাকে এই তো ডান। সো দ্যাটস ইট। এবার আমরা এগুলোকে সবগুলোকে গ্রুপ করে দিয়ে মাস্ক করে দিব। ওকে, আচ্ছা, লাস্ট থিং, নট বাট দ্য লাস্ট থিং, সেটা হচ্ছে পিছনে আমরা একটা টেক্সচার দেখতে পাচ্ছি। এটা হয়তো আপনারা এতক্ষণ ধরে বলতেছেন যে এটা কেন দেখায় না, এটা কেন দেখায় না। পিছনে আমরা একটা টেক্সচার দেখতে পাচ্ছি, পিছনে আমরা একটা টেক্সচার দেখতে পাচ্ছি। এই টেক্সচারটা নিয়ে এত রাজনীতি করার দরকার নাই, এটা জাস্ট হচ্ছে একটা পেপার ইফেক্ট। আপনারা একটা পেপার ডাউনলোড করবেন, দেখেন পেপার, হোয়াইট পেপার, হোয়াইট পেপার টেক্সচার হোয়াইট পেপার টেক্সচার লিখে আমরা সার্চ করলে এরকম এই যে দেখেন অনেক ইমেজ পাবেন পেপারের। এবং এটা একটু এইচডি ডাউনলোড করতে হবে, একটু কি বলে হাই ডেফিনিশন ডাউনলোড করতে হবে। আমরা এখান থেকে দেখেন গুগলে কীভাবে এইচডি ছবি ডাউনলোড করে। ফার্স্টে যাবেন সেট টুলসে গিয়ে এখানে সাইজ থেকে লার্জ সাইজ দিবেন, তাহলে লার্জ সাইজগুলোই দেখাবে। এবং অলওয়েজ এইসব কাজের জন্য লার্জ টাইপেরই নেবেন, কারণ লার্জ নিলে সেটার কোয়ালিটি ভালোভাবে প্রিন্ট করেন আর ভিউ করেন।
ওকে, এইবার আমরা ওই টাইপের একটা ছবি মানে এই যে ছবি নিব। এখন কোনটার সাথে ম্যাচ করে? একটু স্ক্রাম্বলড, রাইট? এটা আবার একটু বেশি, এটা একটু কম, আমরা এত বেশি নিব না। এই যে এই দিস ওয়ান লুকস গুড, বাট স্টিল ইট লুকস মাচ ক্রাম্বলড। আমরা আরেকটা আর কোনটা নিতে পারি? এটা নেওয়া যায়, এইটা নেওয়া যায়। আচ্ছা, এটা একটা আরেকটা দেখলাম উপরে, কোনটা যেন, এটাই নেই। আমরা এটা নিয়ে এটাকে অপাসিটি কমায় দিই। ওকে, এটা একটু মানে বড় দেখা যাচ্ছে, আমাদের এটা হলে ভালো হবে। সো রাইট ক্লিক করে সেভ ইমেজ, একটা মানে এটা সেভ করে নিচ্ছি, স্ক্রাম্বলড পেপার। ওকে, ডান। এবার আমরা দেখেন এটারে কিভাবে এখানে কারুকার্য করব। সেটা হচ্ছে আমার পুরো আর্টবোর্ডের একটা রেক্টেঙ্গল আমরা এখানে নিব। এই পুরো আর্টবোর্ডের একটা রেক্টেঙ্গল আমি এখানে নিচ্ছি। রেক্টেঙ্গল নেওয়ার পরে আমি এটাকে কালার হোয়াইট করে দিলাম। কালার হোয়াইট করে দিলে এখানে ফাইল থেকে প্লেসে গিয়ে আমি এখানে অ্যাপ্লিকেশন, এইখান থেকে স্ক্রাম্বলড পেপার এখানে ডাউনলোড করলাম। এই তো, এখন এইটাকে আমরা একটু রোটেট করে দিই, শিফট ধরে রোটেট করে দিচ্ছি, দিয়ে আমরা এখানে প্লেস করি। মোটামুটি আমার আর্টবোর্ডের বড় হতে হবে কিন্তু অবশ্যই। এবার এটাকে মাস্ক করে দেব, একটা ওই যে শেপটা নিলাম, শেপের সাথে এটাকে রাইট ক্লিক করে মাস্ক করে দিলাম। ওকে, এবার এটাকে আমি সবার পিছনে নিয়ে যাব, এই যে কন্ট্রোল লেফট ব্র্যাকেট দিয়ে সবার পিছনে নিয়ে যাচ্ছি। এই তো, এখন এই জিনিসটাই তো দেখছেন আপনারা। এখন এইটার অপাসিটি কমাই দিতে হবে। দেখেন অপাসিটি আমরা যদি ধরেন 20 করে দেই, এই যে সি আসছে, সাদা দেখা যাচ্ছে প্লাস ওইরকম স্ক্রাম্বল দেখা যাচ্ছে, এই যে এরকম। ওটা অন্যরকম একটা পেপার, যার কারণে এরকম। এটা কোনো টুলস দিয়ে করা যাবে না, এটা হচ্ছে এরকম পেপার দিয়ে আপনি এরকম এইখানে বানাইতে পারেন। ঠিক আছে, সেম এইটা আমি অলটা ধরে আরেকটা কপি করে এখানে বসাতে পারি। এটা একটু উপরে নিতে হবে, এই ডান, কমপ্লিট। ওকে, এইবার আমরা শেষ সব কাজ, আমরা সবগুলোকে এইভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এটাকে সবগুলা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। আমরা এটা ফেলে দেই, আমাদের এটা দরকার নাই। অবজেক্ট থেকে আনলক অল, এটা আমরা ফেলে দেই। এখানে আমরা গ্রুপ করার পরে সব গ্রুপ হয়ে গেছে, একটা কিন্তু এখন অবজেক্ট। এবার এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গল নিব, রেক্টেঙ্গল নিয়ে এইখানে বসাবো। এবার এইটা প্লাস এই পিছনের শেপ, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ডান। আমাদের বাড়তি এখন কোনো কিছু নেই, সেম অ্যাজ আমরা এখানেও এই কাজটা করব। আমরা এখান থেকে এইভাবে নিলাম, নিয়ে আমরা পিছনের শেপটা সিলেক্ট করব, উপরেরটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ডান, কমপ্লিট। দিস ইজ আওয়ার কমপ্লিট, কি বলে এটাকে, আইডি কার্ড বা বিজনেস কার্ড বা বিজনেস আইডি কার্ড বা হোয়াট এভার ইট ইজ। ওকে, সো দ্যাটস ইট গাইজ। সো আপনারা এইরকম একটা আইডি কার্ড, এখানে একটা বিষয় বলি, আইডি কার্ডে অলওয়েজ মাথায় রাখা উচিত, এটা আমি বলি নাই তখন, ওয়েট আমি একটু মেনশন করি। সেটা হচ্ছে আইডি কার্ড যদি হয় তাহলে আপনাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু গলায় ঝুলবে, তাই না? এটা কিন্তু সবার গলায় ঝুলবে। সো গলায় ঝুলানোর জন্য আপনি একটা এখানে সার্কেল দিয়ে দিবেন, যেই জায়গাটা এটা কাটবে, যেইখানটা এটা কাটবে সেখানে একটা সার্কেল দিয়ে দিবেন। আমরা একটু কাটটায় যাই, দেখি, দাঁড়ান। এই যে দেখেন এইখানে, আচ্ছা আচ্ছা, এটা কাটে নাই, এটা একটু অন্য টাইপের করছে। দেখেন এটা এক্সট্রা একটা, এটা হচ্ছে যে অনেক প্যাকেট থাকে, প্যাকেটের মতো, মানে কি বলে এটাকে, বলা যায় এরকম প্লাস্টিক থাকে, প্লাস্টিকের ভিতরে জাস্ট কার্ডটা প্রিন্ট করে ঢুকায় দিছে, এটা কাটে নাই। কিন্তু কিছু আইডি কার্ডে দেখবেন কার্ডের মধ্যে কাটা বা ফুটা থাকে। ওকে, ধরেন খেলার জন্য একটা আইডি কার্ড করলেন, তো খেলার কার্ডটা কিন্তু ওয়ান টাইম, ওইটাতে এত ইনভেস্ট করে না। ওইখানে মাঝখানে এটাকে একটু ল্যামিনেটিং করে প্রিন্ট করে মাঝখানে একটু ফুটা করে দেয়, ওই ফুটাটার কথা বলতেছি আমি। এইখানে আপনি চাইলে একটা সার্কেল দিয়ে দিতে পারেন, এইটা এক্সটার্নাল, জাস্ট এরকম একটা সার্কেল দিয়ে দিতে পারেন। এটার কালার আপনি ব্ল্যাক রাখতে পারেন, জাস্ট এটাকে হাইড করে দেখানোর জন্য যে এই জায়গাটায় ফুটা হবে, এইখান থেকে কার্ড মানে ফিতা বা রশি বা হোয়াট এভার ইট ইজ, এইখান থেকে দেখা যাবে, মানে পিছনে আসবে। কিন্তু এই কার্ডটা এটা নাই, কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে আর একটা কভারের মধ্যে দেওয়া, এটা একটা প্লাস্টিক কভারের মধ্যে এটা প্রিন্ট করে ঢুকাই দিছে, এই জন্য এরকম। সো আপনারা এটা দিতে পারেন, তখন এখানে একটু এত মানে কি বলে, এত কনজেস্টেড করা যাবে না, একটু স্পেস রাখতে হবে, একটু স্পেস রাখতে হবে যদি আপনি ওই সার্কেলটা দেন। ওকে, বাট মাথায় রাখবেন দুইটা সার্কেল যেন সেম জায়গা থাকে,
একটা উপর একটা নিচে যেন না থাকে, কারণ দুই সাইডে কিন্তু সেম জায়গায় হবে। ওকে, এই তো। সো এই পর্যন্তই। আপনারা কিছু আইডি কার্ড ডিজাইন করেন নিজেদের, আমাদের যে গ্রুপ আছে সেখানে পোস্ট করেন। এখন নিজেদের মতো কিছু করার দরকার নেই, গ্রাফিক রিভার থেকে কিছু আইডি কার্ড দেখে দেখে কপি করেন, এইটা আগে করেন, তারপরে দু একটা নতুন কিছু আইডি কার্ড করেন, করে সেভ করে গ্রুপে পোস্ট করেন, আমাকে ট্যাগ করেন, দেখবো ইনশাল্লাহ। এবং নেক্সট ক্লাসে আমরা আরও নতুন কিছু নিয়ে আসতেছি নেক্সট ভিডিওতে। সো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।